আগে আমি বলেছিলাম, এখনো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের স্তূপের উপর বসে পিকনিক করছেন। এই শামশেরগঞ্জ, এই মুর্শিদাবাদ, এই জঙ্গিপুর একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে এবং বাইরে থেকে সমস্ত বারুদ কার্তুজ থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র এখানে আসছে। একদিকে পশ্চিমবঙ্গ পুলিশ যেমন উদ্ধার করছে, যে পরিমাণ উদ্ধার করছে তার 1000 গুণ বেশি এখনো আমরা বলবো যে এখানে যারা দুষ্কৃতী রয়েছে তাদের কাছে মজুদ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের কাছে তল্লাশি চালালে পরেই আরো বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হবে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো একদিকে যেমন ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো যে ভোটার আইডি কার্ড বানাবার একটা আস্তানা হয়েছে, ঠিক একইভাবে এই তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতেও তল্লাশি চালালে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোম, বন্দুক কিন্তু সেখান থেকে উদ্ধার হবে। মুর্শিদাবাদের কিছু জায়গায় তার কাটার বেড়া নেই, সে বিষয়ে কি হয় দেখবেন? কেন্দ্র সরকার পুরো ইন্দো বাংলাদেশ বর্ডারটাকে সুরক্ষিত করবার জন্য পুরোটাকেই ফেন্সিং করতে চাইছে। রাজ্য সরকার জমি অ্যাকোয়ার করে দিচ্ছে না, যে কারণেই হচ্ছে না, কারণ রাজ্য সরকার চাইছে যাতে ইনফিল্ট্রেশন হয়, যাতে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আসতে পারে এবং তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে পরিণত হয়, যে কারণেই রাজ্য সরকার দিচ্ছেন না। এবং রাজ্য সরকারের বদান্যতায়, স্থানীয় পুলিশের বদান্যতায়, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের বদান্যতায় আপনারা জানেন যে কিভাবে ইনফিল্ট্রেশন হয় এবং ইনফিল্ট্রেশন হওয়ার পরে কিভাবে অতি সহজেই যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আসছে কি করে তারা ভোটার কার্ড, আধার কার্ড পেয়ে যাচ্ছে। এবং আমরা তো এর আগে দেখেছি বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা মঞ্চে দাঁড়িয়ে তারা প্রকাশ্যে রোহিঙ্গাদেরকে আহ্বান জানিয়েছে, তারা প্রকাশ্যে বাংলাদেশ থেকে আগত যারা আসতে চাইছে অনুপ্রবেশকারী তাদেরকে আহ্বান জানিয়েছে। নিশ্চিতভাবে এর চাইতে লজ্জার আমাদের কাছে কিছু হতে পারে না।